ঢাকায় শুরু হয়ে গেল আবারও তীব্র গ্যাস সংকট, মানে সিএনজি গ্যাস সংকটের কথাই বলছি। যেহেতু আমাদের এই চ্যানেলটিতে উবার, পাঠাও, ইনড্রাইভ বা রাইড শেয়ারিং বা কন্ট্রাক্ট ট্রিপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি বা তথ্য দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিছু চিত্র তুলে ধরছি। আমি আর ইউজারসিফ মূলত একটি কাজে পাশের এলাকার দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় প্রায় সময় লক্ষ্য করেছি দুপুরবেলা এই সময়টাতে যখন রাইড শেষ করে আসি, তেলের পাম্প বা গ্যাস স্টেশনগুলোতে সবসময় গাড়ির সিরিয়ালগুলো দেখতে পাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু তুলে ধরি। এই চিত্রটি হচ্ছে মহাখালী বাস টার্মিনাল এলাকার। এখানে যে পাম্পগুলো আছে, যেমন ইসা গার্ডেন সিএনজি ফিলিং স্টেশন, রয়্যাল ফিলিং স্টেশন, এবিএন বা এসআর ফিলিং স্টেশন, আর সেদিকে আছে ক্লিন ফুয়েল স্টেশন। রাস্তার এই পাশটিতে শুধুমাত্র গ্যাসের স্টেশনগুলো আছে এবং রাস্তার যে পূর্ব পাশটি আছে সেখানে শুধুমাত্র গাড়িতে তেল বা অকটেন বা ডিজেল দেওয়া হয়ে থাকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত যারা রাইড শেয়ারিং করছেন, একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার যখন সপ্তাহ দুয়েক আগে বা এক মাস আগে তেলের যে ক্রাইসিসটা ছিল, আমরা যদি সেটাকে কৃত্রিম সংকটও বলে থাকি, অথবা আমরা যদি বলি অ্যাকচুয়ালি সংকট ছিল, তখন কিন্তু সিএনজি স্টেশনগুলোতে একটি গাড়িরও আমরা তেমন কোনো সিরিয়াল দেখিনি। মানে কিউতে আমরা দেখিনি যে 2টি বা 3টি গাড়ি থাকে। আমরা সিএনজি পাম্পগুলো বরাবরই আমরা ফাঁকা দেখতে পেয়েছি। সুতরাং যখনই তেলের দামটা বৃদ্ধি পেল এবং সাথে সাথে কিন্তু তেলের পাম্পের সিরিয়ালটা কমে গেল গাড়ির এবং মোটরসাইকেলের, কিন্তু গ্যাস স্টেশনগুলোতে আবারও একই সাথে একযোগে সে পূর্বের মতো বা পূর্বের থেকেও তীব্রতরভাবে আমরা এই সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করবেন, এখানে যে পাম্পগুলো আছে প্রত্যেকটা পাম্পেই প্রায় দেখা যাচ্ছে নজেলগুলো অফ করে রাখা, মানে গ্যাস নেই। লাইনের মধ্যে গ্যাস না থাকার ফলে তারা কিন্তু দেখা যাচ্ছে আপনার গ্যাস দিতে পারছে না। এবং এই সিরিয়ালগুলো দেখা যাচ্ছে মহাখালীর যেই আইসিডিডিআরবির কাছাকাছি যে তেলের সিএনজি স্টেশনটি আছে, এইটার সিরিয়ালটা অনেক সময় চলে যাচ্ছে সেই মহাখালী বাস টার্মিনাল বা নাবিস্কোর দিকে পর্যন্ত চলে যায় পর্যায়ক্রমিকভাবে। এবং আরেকটি মজার ব্যাপার এখানে শেয়ার করি, দেখুন এখানে বাসগুলো দেখছেন সারিবদ্ধভাবে দাঁড়ানো। এটাকে আসলে আমরা একটু সাধুবাদ জানাই যে ট্রাফিক সিস্টেমকে, হয়তোবা তাদের টনক নড়েছে। এখন আগে যে তীব্র জ্যামটা হতো টার্মিনালের, বাস টার্মিনাল এই পাশটাতে, এখন বাসগুলো আমরা ঈদের পর থেকেই দেখতে পাচ্ছি অনেকটা বামে সাইডে চাপিয়ে পার্ক করে রাখা হয়। অ্যাকচুয়ালি এই বাসগুলো দাঁড়িয়ে আছে কিন্তু তেলের পাম্পেই। সামনে একটা তেলের পাম্প আছে, স্বাধীন বাংলা ফিলিং স্টেশন, এটাতে তারা তেল বা ডিজেল নিয়ে থাকে। আর ওই পাশে আছে একটা সিএম ফিলিং স্টেশন, এগুলোতে তারা তেল বা ডিজেল নেয়। আবার কিছু কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাসগুলো একটু যেহেতু আকৃতিতে সাইজে বড় এবং রাস্তার আয়তনের তুলনায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাস একটু বাঁকা হয়ে দাঁড়ালেই জ্যাম সৃষ্টি হচ্ছে। আবারও যে দেখেন রিক্সা একটা উল্টা পথে যাচ্ছে, আবার একটা সরল পথে চলছে। এগুলো সব মিলিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা কিন্তু মানে আমাদেরকে মাথায় নিয়ে গাড়ি ড্রাইভ করতে হয়। তো যে বিষয়টি হচ্ছে যে আপনারা মহাখালীতে যারা গ্যাস বা সিএনজি নিতে আসবেন, তার আগে থেকেই পারলে পাম্প স্টেশনের ছেলেদের কাছ থেকে নাম্বার বা যোগাযোগে কিছু নিয়ে আসবেন যে কতটুকু গ্যাস বা লাইনে গ্যাস আছে কিনা বা সিরিয়াল কতটুকু, নয়তো আপনাদের কিন্তু চূড়ান্ত ভোগান্তি হবে। কারণ এখান থেকে গ্যাস নিতে না পারলে আপনাদেরকে কিন্তু রেলগেট পার হয়ে আরেকটা পাম্প আছে ইউরেকা ফিলিং স্টেশন, সেখানে যেতে হবে, যদিও সেখানে প্রেশার কম থাকে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। আপনারা একটু জানান যে কী অবস্থা আপনাদের এই দিককার, এবং এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে শেয়ার করতে পারেন। আজকে হচ্ছে 11ই জুন 2026 এই সময়কার ভিডিও। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।